27 नवंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार परेर मजलिसे अजीम उशान इस्लाही बयान বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ শোনানোর পর হযরত আলা দামাত বারাকাতুহুম আকাবির দ্বীনের ইত্তেবা এবং তাদের নিসাবের সুফল নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন। বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह আলাইহির बहुत ही नसीहतपूर्ण किताब मलफुजाते कमालाते अशराफिया एर 92 नং পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। कमालाते मलफुजाते कमालाते अशराफिया एर 92 नং पृষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। जज़ाकल्लाह। फरमाया कि जिस शख्स के अंदर ये 3 बातें हों उसकी सोहबत को गनीमत समझो। হযরত থানভী रहमतुल्लाह আলাই ইরশাদ করেন যে যার মধ্যে এই 3টি বিষয় বিদ্যমান, নিজের জীবনকে আল্লাহমুখী করার জন্য তার সোহবতকে গনিমত মনে করো এবং অনেক বেশি গুরুত্ব দাও। एक ये कि फकीह हो, दूसरे मुहद्दिस हो, तीसरे सूफी हो। एक তিনি শরীয়তের গভীর জ্ঞানের অধিকারী হবেন। 2 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিষয়ে দক্ষ হবেন। 3 খাঁটি আল্লাহওয়ালা হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি এই 3 গুণে আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাহার বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে খুব কদর করার, সারা দুনিয়া থেকে কদর করেন ওয়ালাদেরকে হাজির করে দেন। আল্লাহ আপনাদের নেক গুমান মোতাবেক মেহেরবানি করেন। फरमाया कि बंदे को चाहिए कि खुद हिम्मत करे, फिर उसकी तकमील हक ताला खुद कर देते हैं। हजरत थानवी रहमतुल्लाह अलैह इरशाद करें हक ताला खुद कर देते हैं, फिर उसकी तकमील हक ताला खुद कर देते हैं। हजरत थानवी रहमतुल्लाह अलैह इरशाद करें जे বান্দাদের উচিত নিজে হিম্মত করা, তারপরে বান্দা যেই কাজ করতে চান আল্লাহকে পাওয়ার জন্য সেই কাজের পূর্ণতা দান করা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেন। जैसे बाप जब देखता है कि बच्चा 10 कदम चला और गिर गया तो खुद ही रहम खाकर उसकी मदद करता है और उसको गोद में उठा लेता है। যেমন বাপ যখন দেখেন যে ছোট্ট বাবু কয়েক কদম চলে পড়ে গেল, তখন তিনি আদর করে মায়া করে তার দিকে তার মদত করার জন্য ছুটে যান। ছোট্ট শিশু যখন যেভাবে হযরত থানভী বলছেন সেভাবে বলেন। ছোট্ট শিশু যখন 10 কদম হাঁটলো, ছোট্ট শিশু যখন 10 কদম হাঁটলো এবং পড়ে গেল, তখন বাবা আদর করে ছুটে যায় তার মদত করার জন্য এবং তাকে কোলে তুলে নেয়। तो जैसे बाप चाहता है कि बच्चा अपनी तरफ से कोशिश करे चलने की, उसी तरह हक ताला हमारी तलब को देखना चाहते हैं। तो एक बाप যেভাবে চান যে বাচ্চা নিজের থেকে চেষ্টা করুক, তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের চেষ্টা আগ্রহকে দেখতে চান। मगर अफसोस तो ये है कि हम तो सरकते ही नहीं अपनी जगह से, अपनी जगह से, अपनी जगह से, अपनी जगह से। जज़ाकल्लाह। मगर अफसोस तो ये है कि हम तो सरकते ही नहीं अपनी जगह से। এই হার পরে যখন সে মে কো নে এগুলি আসে তখন এটা ইয়া মজহুল দিয়ে পড়তে হয়।
তবে বড়ই আফসোসের বিষয় হলো যে আমরা তো নিজের অবস্থান থেকে নড়তেও প্রস্তুত নই। আমরা আমাদের চিন্তা চেতনা জ্ঞান গরিমা কোন এক আল্লাহওয়ালার কদমে শোভে দিয়ে তার ইসলাম মোতাবিক জীবন গড়ার জন্য আমরা অগ্রসরই হতে চাই না। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করে। বাস ঠিক, যারা নিজেরাই নিজের মুরব্বী হয়ে যায় তাদের এতে মুশকিল, বুঝুন। নিজের রায়কে ফানা করার লোক পাওয়া যায় কম। আমি বুঝি আমার সিদ্ধান্ত যারা মনে করে কোরআন সুন্নাহর গভীর এলম নাই, পাকা বুঝ নাই, আর মনে করে আমার সিদ্ধান্ত, এরা হালাকতের পথে পা বাড়ায়, নিজের জীবনকে ধ্বংস করার পথে পা বাড়ায়। কিছু শিখলো, মৌলবী সাহেব হলো, আরবির পণ্ডিত হয়ে গেছে, আরবি খুব বক্তৃতা করতে পারে, আরবির ডক্টর, আরবি শিক্ষা দিতে পারে, হয়ে গেছেন তিনি আল্লামা, মুহাদ্দিস, ফকি এবং মুফাক্কির ইসলাম এবং মুজাদ্দিদ ইসলাম, সবকিছু, হ্যাঁ না? মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়া নিজের মত প্রতিষ্ঠা করা, নিজের চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য ছাত্রদের উপরে সে ব্রেন ওয়াশের অভিযান চালায়। এই শিক্ষক ধ্বংস এবং বরবাদের পথে আছে, সে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ধ্বংসকারী, আর এই তালবে ইলমগুলোর জীবন ধ্বংসকারী। সে যে তালবে ইলমদেরকে আকাবের উম্মতের রাস্তা থেকে ভিন্ন পথে নিয়ে ছুটছে, বিলকুলই এক অন্ধকার পথে নিজে চলছে এবং চালাইতেছে। নিজের বড়দের সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়া, এটা কোন দ্বীনি তরিকা? এটা নুরানি তরিকা? এটা আকাবের উম্মতের শেখানো তরিকা? আকাবের কি মানে না, আকাবের দিন কি জিনিস তা বুঝেও না, অন্তরের জায়গায় নেই। এরকম এক হরফ যার নিকট শিখে মানুষ আল্লাহর দিনের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা আব্দু মান আল্লামানি হারফান, আল্লাহর দিনের এক হরফ যিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি তার দাস। হ্যাঁ, যে ইনশা বানি ওয়া ইনশা আতাকানি, তিনি চাইলে আমাকে বাজারে নিয়ে বেচতেও পারেন, আর চাইলে আমাকে মুক্তিও দিতে পারেন, মুক্তও করতে পারেন, আজাদও করতে পারেন। আল্লাহর দিন যাদের নিকট থেকে শেখা হয়, এতটা তাদের সামনে নিজেকে মিটানো চাই। এই জেদ, খেদ, বদমেজাজি যার ভিতরে থাকে, জেদ, খেদ, বদমেজাজি এবং বক্রতা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করা, নষ্ট করার চরিত্র যার থাকে, তার উচিত না কোনো মাদ্রাসার শিক্ষক হওয়া। দিনই প্রতিষ্ঠান, সেখানে দিন শিক্ষা দেওয়া হয়, দিনই প্রতিষ্ঠানের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জঘন্য খেয়ানতকারী, ভয়ঙ্কর খেয়ানতকারী, এর শাস্তি সে দুনিয়াতেও পেয়ে যেতে পারে, আর না হয় আখেরাতে তো আছেই। হ্যাঁ, কারো ঘরের ভিতরে, ছোট এক ঘরের ভিতরে যদি কেউ ঢুকলো, বিশৃঙ্খলা করলো, সেটা অপরাধ। তো এক বিরাট দিনই প্রতিষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সে কি অপরাধী না, নাকি পুরস্কারযোগ্য ব্যক্তি? কিছু ছেলে পেলে আছে মাদ্রাসা পরে আর কিতাবাদি নিয়ে ব্যস্ত থাকে। আরে খালি কিতাবাদি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। কোন খাঁটি আলেমে দিন, আল্লাহওয়ালা, কোন আল্লাহওয়ালাকে নিজের মুরব্বী বানায়া ফের তার অধীনে চলা চাই, তার পরামর্শের অধীনে চলা চাই। আর না হলে এরকম খোদ সাকতা মুফাক্কির ইসলাম, এরকম চিন্তাবিদদের পিছনে দৌড়ায়া পুরা জিন্দেগি ধ্বংস বরবাদ হবে। কে রক্ষা করবে এদেরকে? এইভাবে যদি কোনো একজন এক দিকে ছুটতে শুরু করে, কোনো না কোনো একজন মুরব্বীর অধীন নিজেকে চালানো চাই, কোন আল্লাহওয়ালার পরামর্শের অধীন নিজেকে করা চাই। আর না হলে ইবলিসের ধোকার মধ্যে পড়ে যাবে। আই বসা ইবলিস আদম রুই হস্ত হস বহর দস্তে না বায়াত দাদে দস্ত, হ্যাঁ না? অনেক লোক সে দেখতে খুব আচ্ছা আদম, কিন্তু ভিতরে ইবলিসের চিন্তাধারা লুকানো। এজন্য যে কাউকে নিজের মুক্তাদা বানাইতে নাই। পাঁচবহার দস্তে না বায়াত দাদে দাস্ত, যে কাউকে যে কারো হাতে নিজেকে অর্পণ করো না, যে কাউকে নিজের মুক্তাদা বানায় না, নিজের অনুসরণীয় বানায় না।
2-4 হরফ শিখলেই মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি। এরকম অনেক বড় বিশাল কিছু হয়েও দেখা গেছে যে অনেকে পাকা গুমরা হয়ে গেছেন, হ্যাঁ না? এর আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতে, তাদের সঙ্গে উঠা বসার বরকতে একসময় পেরি বড় বড়রা যারা ভয়ঙ্কর এক্সিডেন্ট করে পুরো উম্মতকে গুমরা করার পথ ধরছিলেন, আবার তারা সেখান থেকে তওবা করে ফিরে আসছেন। আর যে লোক বেয়াদব হয়, কোন বেয়াদবের দ্বারা কখনো দিনের খেদমত হয় না। গোস্তাক বেয়াদব যে হয় সে কোশ্চিন কালো তার দ্বারা দিনের খেদমত হয় না। থানভী রহমতুল্লাহ বলছেন, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন মানুষ পাওয়া যায় না আজ পর্যন্ত যে উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, ফের আল্লাহ পাক তার দ্বারা ইলমে দ্বীনের খেদমত নিছেন। ইলমে দ্বীনের খেদমত কি? কিতাব কয়েকখান পড়ায় দেওয়া, কিছু অক্ষর গান সাপ্লাই করে দেওয়া, এটার নাম ইলমে দ্বীনের খেদমত। হ্যাঁ, ইলমে নবুয়ত, ইলমে ওহীর খেদমত আল্লাহ পাক তার দ্বারা নেন যে উস্তাদদের সঙ্গে আদবওয়ালা হয়। বেয়াদব বেনসিব, বাদব বানসিব। হ্যাঁ, আল্লাহ তৌফিক দেন আমাদেরকে, বুঝ দান করেন। এক আজীব ধরনের আওয়াজ শুরু হয়েছে, একে ভাষা জ্ঞানী বানাও। ভাষার আমাদের ওলামা দেওবন্দের ভিতরে সব সময় এক ফিকির ছিল যে ভাই, হায় দিলে রোশন মিসাল দেওবন্দ, হ্যাঁ না, যে নূরওয়ালা দিল আর জিন্দগি বানানোর এক তালিম এবং তরবিয়ত এখানে বাগ্যী এবং বক্তা আর বক্তৃতাকারী বানানো হয় না। কথা বুঝেন নাই? ভাষার ডক্টর এখানে বানানো হয় না। যারা এখানে এই লাইনে পড়াশোনা করছেন, আল্লাহ যাদেরকে মেধা দিচ্ছেন, সবাই কোরআন সুন্নাহকে গভীরভাবে বুঝার যোগ্যতা অর্জন করেন না। সেরকম যোগ্যতা, সেরকম মেধা, সেরকম প্রতিভা এখানে মেহনতের দ্বারা অর্জন হয়। তারা গভীরভাবে কোরআন ও হাদিস বুঝেন এবং কোরআন ও হাদিস বুঝাইতে সক্ষম হন, আলহামদুলিল্লাহ। বাকি আরবিতে বক্তৃতা করতে পারেন বা না পারেন সেটা এখানে মুখ্য বিষয় না। এটা আসল উদ্দেশ্য হলো কোরআন ও হাদিস বুঝা। হ্যাঁ, দেওবন্দের মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাম দোকানদার নেই বানাতে, আমরা এখানে দোকানদার আর ব্যবসায়ী তৈরি করি না, আমরা এখানে আলেমে দ্বীন তৈরি করি। দেওবন্দ এটা প্রসিদ্ধ, মশহুর। আমরা এখানে দোকানদার তৈরি করি না, এখানে ব্যবসায়ী তৈরি করি না, পড়ে লেখা পরে দোকানদার হবে, বরং আমরা এখানে আলেমে দ্বীন, নায়েবে রসুল, আকাবিরের ইলমে দ্বীনের ওয়ারিস বানানোর চেষ্টা করি, এই মেহনত করি আমরা এখানে। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে ভাষার ডক্টর বানানো হয় না। হ্যাঁ, যে দাঁড়াইলে এক জায়গায় ভীষণ বক্তৃতা করতে পারে আরবিতে অমুক ভাষার উপরে, এটা এখানে উদ্দেশ্যই না, এটা মুখ্য কোনো বিষয়ই না। যে নেশাব এখানে আছে, নেশাব পড়তে পড়তে সকলেই দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো যোগ্য আলেম হয়ে গেছেন। আলেম হওয়া এখানে উদ্দেশ্য। আর ভারত উপমহাদেশের এই যে অবস্থা, ভারত উপমহাদেশের এই অবস্থার আলোকে আমাদের ওলামায়ে দেওবন্দ এক নেশাব তৈরি করছেন যে এখানে যে ভারত উপমহাদেশের যে বড় বড় উলামায়ে দ্বীন ছিলেন, যাদের দ্বারা এই দেশের মানুষ হক রাস্তা পাইছে, সুন্নতের রাস্তা পাইছে, গুমরাহি মুক্ত রাস্তা পাইছে, সেই মানুষরা হলেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে সন্তানরা ছিলেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, কথা বুঝতেছেন ভাইরা, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, এই সকল আকাবির দ্বীন। তো তাদের এই এরপরে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে ভারতে, আর তারা কোরআন হাদিসের তাকরির করেন উর্দুতে। ওখানে যে উলামায়ে দ্বীন কোরআন সুন্নাহ পড়ান, তাকরির ইংরেজিতে করেন, কোন ভাষায়? তাকরির করেন উর্দুতে। কাজে সারা বিশ্ব থেকে দারুল দেওবন্দে যারা পড়তে গেছেন সকলে উর্দু সেখানে শিখছেন। উর্দু এক সহজ ভাষা, কোনো মুশকিল কিছুই না।
এমনি কয়েকদিন দুবাইতে গেলে দেখবেন যে সারা দুনিয়ার মানুষ যারা দুবাইতে থাকে ওখানে উর্দু ভাষীরা ব্যাপক, হিন্দুস্তান পাকিস্তান থেকে ব্যাপকভাবে উর্দু ভাষীরা যে আবুধাবিতে চাকরি করে, এরা ভীষণ উর্দু বলে দিন রাত। এদের সঙ্গে থেকে আরবিরা উর্দু শিখে ফেলে, আরবি লোকেরা উর্দু শিখে ফেলে। হ্যাঁ, সৌদি আরবে গেলে দেখবেন যে পুলিশরা আরবিতে কিছু বলে, দেখে যে বুঝে না, পরে উর্দুতে বলতে থাকে, মনে করে এটা বুঝবে। আমাদের দারুল দেওবন্দে উর্দুর মাধ্যমে তারা এলম শিক্ষা দিচ্ছেন, কোরআন সুন্নাহর এলম। এজন্য কোরআন সুন্নাহর যে এলমের ভান্ডারের পূর্ণাঙ্গ তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ মজুদ আছে উর্দু ভান্ডারে। এজন্য হযরত হাকিম থানভী রহমাতুল্লাহ বলতেন যে ভারত উপমহাদেশের আকাবির দ্বীন যে এলমের বিশাল বড় ভান্ডার রেখে গেছেন উর্দু ভাষাতে সংরক্ষিত, সেটার হেফাজত করা ওলামায়ে দ্বীনের উপর ওয়াজিব। তো সেটা ওই কারণে পড়তে হয়। আর এই যে আকাবির দ্বীনের নাম নিলাম, শাহুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আকাবের, তাদের বহু কিতাব আছে ফার্সিতে লেখা। এটা ফার্সি না পড়লে এগুলো জানা যাবে না, ওনাদের তরিকা, ওনাদের দ্বীনি ব্যাখ্যা, দ্বীনি মসলক বোঝা যাবে না। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা কত কিছু শিখে ফেলে। ছোট ছোট বাচ্চারা এবিসিডি জলদি জলদি পড়ে ফেলে, যে কোনো ভাষা শিখাইলে জলদি জলদি শিখে ফেলে, সেটা আরবি হোক, ইংরেজি হোক, জাপানি হোক, চায়না হোক, দ্রুত শিখে ফেলে। এই কথা বলা যে ছোট্ট বাচ্চাদের উপরে 3-4টা ভাষার বোঝা চাপায় দেওয়া হয়, এটা ভুল ধারণা। এবং এই কথা বলা যে এগুলো আগে উর্দু ফার্সি শিখে ফেললে পরে আরবি শিখতে বিপদ হয়ে যায়, এটাও একটা ভুল কথা। কারণ স্কুল কলেজ থেকে সে ক্লাস 5 পর্যন্ত, 6, 7 পর্যন্ত, 8 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত যেসব ছেলেরা দিন রাত ইংরেজি পড়তে 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 একদম মানে ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে যায় ইংরেজি, ওইসব ছেলেরা মাদ্রাসায় ভর্তি হইলে আরামসে কোরআন শরীফ তেলাওয়াত করে, আরামসে কোরআনে পাকের হাফেজ হয়ে যায়, আরামসে তারা আরবি উচ্চারণ করতে পারে। এই ধারণা যে আগে থেকে উর্দু ফার্সি পড়ে ফেললে আরবি বলতে বিপদ হবে, আরবির জন্য সেটা বিঘ্ন ঘটাবে, সম্পূর্ণ ভুল ধারণা, আপাত মস্তক একটা ভুল ধারণা। এটা কি এক পেরেশানি আর বিভ্রান্তি তৈরি হচ্ছে। হ্যাঁ, যে মাদ্রাসার যে নেশাব থেকে বিমুখ করে ঘুরে দেওয়ার জন্য এদের মন মেধা মস্তিষ্ককে নানান রকমের কথাবার্তা। এই নেশাব যারা তৈরি করছিলেন, এত বড় বড় উলামায়ে দ্বীন, এরা সব মানে আমাদের থেকে কম বুঝতেন, আর আমরা তাদের চেয়ে বেশি বুঝি। আর যারা এরকম আরবির উপরে এত বড় বুৎপত্তি লাভ করে দিন রাত 24 ঘন্টা বক্তৃতা করতে পারেন, তাদের মধ্যে একজনও এরকম আছেন যিনি মাওলানা শামসুল হক ফরিদপুরের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখেন? তাদের মধ্যে একজন এরকম আছেন মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখেন? বলেন। এখন যারা আছেন তাদের মধ্যে একজন এরকম আছেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগের যে ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন? তাদের মধ্যে একজন এরকম আছেন হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখেন? কে আছেন এরকম যারা আরবির এত বড় উৎপত্তি অর্জনকারী, এত বড় তো ডক্টর অব আরবি হয়ে গেছেন? আমাদের উলামায়ে দেওবন্দের কোন একজনের সঙ্গে সামনে দাঁড়াইতে পারেন? এরকম কে আছেন? আসল হলো ইলমে নবুয়ত অর্জন করা, ইলমে ওহী অর্জন করা, নূরে নবুয়ত অর্জন করা। হ্যাঁ, সেই সঙ্গে যে ভাষাগুলো শিক্ষা দেওয়া হয় সে ভাষায়ও সবচেয়ে ভালো যোগ্যতা অর্জন করার পূর্ণ চেষ্টা, মেহনত আমাদের করা চাই। এই ভাষা শিখতেছি, শিখবো, কিন্তু এখানে বক্তৃতা মুখ্য উদ্দেশ্য নয়, এটা পরিষ্কার মনে রাখা চাই। এখানে মুখ্য বিষয় হলো যে কোরআন সুন্নাহর বুঝার মতো যোগ্যতা অর্জন করা। ভয়ঙ্কর এক বিভ্রান্তি তৈরি হয়ে আছে কিছু লোকদের মধ্যে, দিন রাত এটা বলা হয়, আর মাদ্রাসার ছেলেগুলোর ব্রেন মাথা মস্তিষ্ক সবগুলো নষ্ট করে দেওয়া হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা মনে করে হ্যাঁ আমরা দিন রাত আরবিতে কথা বলতে পারি, তা আমরা বিরাট কিছু হয়ে গেছি। বিরাট কিছু কি হয়েছে? কোরআন সুন্নাহ বুঝো, বলো ভাই।
আর যারা এই মাদ্রাসার বর্তমান নিসাব যেটা আছে এটা যারা পড়ে এরা বড় বড় আলেম হন না? হ্যাঁ, মৌলানা ইউসুফ বিন নুর রহমতুল্লাহ আলী পয়দা হয়েছেন কোন নিসাব পড়ে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি পয়দা হয়েছেন কোন নিসাব পড়ে? আল্লামা শাব্বির আহমদ উসমানী পয়দা হয়েছেন কোন নিসাব পড়ে? আল্লামা জাফর আহমদ উসমানী পয়দা হয়েছেন কোন নিসাব পড়ে? বলেন, পুরা বাংলাদেশের বিরাট বড় বড় এক এক আলেমের দিন পয়দা হয়েছেন কোন নিসাব পড়ে? সেই নিসাব এখন অকেজো হয়ে গেল হঠাৎ কিভাবে, অচল হয়ে গেল কিভাবে? হ্যাঁ, যে পড়ানোর যে পদ্ধতিগত উন্নতি হওয়া উচিত, পড়ানোর পদ্ধতিটা উন্নত হওয়া উচিত। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যিনি পড়ান সে মুদারিসিনের ভালো তরবিয়ত নাই, এই কারণে সফলভাবে দর্শ দিতে না পারার কারণে কাঙ্ক্ষিত যোগ্যতা প্রতিভা ছেলেদের মধ্যে পয়দা হয় না। সেটার জন্য অবশ্যই ফিকির করা চাই, সেটার জন্য অবশ্যই ফিকির করা চাই। এই নেশাব পুরো যাতে তারা যোগ্য হয়। এ কি ঝামেলা যে একজন এসে আরবি কিতাব কয়েকখান পড়ায় দিয়ে পুরা মাদ্রাসার ভিতরে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, পুরা মাদ্রাসার ভিতরে এক বিপ্লব। এ কি অবস্থা এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন এবং সব বিভ্রান্তির অন্ধকার থেকে আমাদেরকে হেফাজত করেন, আর উস্তাদদের সঙ্গে আদব ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে দ্বীন এবং দ্বীনী মুরব্বীদের সামনে আদবের সঙ্গে থাকার তৌফিক দান করেন। গোস্তাক আর বেয়াদবদের থেকে আল্লাহ তাআলা দ্বীনী লাইন, দ্বীনী প্রতিষ্ঠান, দ্বীনী মার্কাজগুলোকে আল্লাহ হেফাজত করেন। যে নিজে অন্ধ সে আরেক অন্ধকে কিসের পথ দেখাবে? যে নিজে গুমরা আরেক লোকদেরকে সে কিভাবে রাস্তা দেখাবে? গুমরাহির অন্ধকারে ডুবা, সকালে একরকম বলে, সন্ধ্যা আরেক রকম বলে, আজকে একরকম বলে, 5 দিন পরে আরেক রকম বলে। একবার বলে এটা সূর্য, আবার সে 3 দিন পরে বলে না এইটাই অমাবস্যার রাত, এইটাই সূর্য, এটাই অমাবস্যার রাত। আবার কয়েকদিন পরে এটা পূর্ণিমার চন্দ্র। যার মুহূর্তে মুহূর্তে মন্তব্য এবং চিন্তা এমন ভাবে পরিবর্তন হইতে থাকে, এই লোকের মস্তিষ্ক সুস্থ? এইরকম অসুস্থ মস্তিষ্ককে যারা অনুসরণ করবে সুস্থ থাকবে না অসুস্থ হবে? আমাদের আকাবের দিন সুস্থভাবে দিন শিক্ষা দিয়ে গেছেন, সে সুস্থ ধারা থেকে আমাদের দিন শিক্ষা করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বুঝ দান করেন। চলো ভাই, একজনকে আমাদের এক এক মাদ্রাসা একজনকে আপনি কি আরবি আদব পড়ছেন? ভালো। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে দেখা গেল যে আরবি আদব ভালো জানে। আচ্ছা হুজুর, তো আপনি থাকেন এখানে, ছাত্রদেরকে আরবি চর্চা করান, আরবির যোগ্যতা ভালো অর্জন হয়, এটা তো আমাদের একান্ত আকাঙ্ক্ষা, হ্যাঁ না? অবশ্যই এটা পরম কাঙ্ক্ষিত বিষয়। হুজুরেরা রাখছে মাদ্রাসা আরবি শিক্ষা দেওয়ার জন্য, উনি ওখানে চিন্তাধারা সাপ্লাই করার কাজে ব্যস্ত, এক বিপ্লব ঘটানোর কাজে ব্যস্ত। এটা আমানতদারি হলো না খেয়ানত হলো? আর যখন তাকে বলা হলো যে আপনি এরকম করেন, এটা কি, এটা কি আমানতদারি না খেয়ানত? বলে আমি এটা দিনের কাজে সাহায্য করতেছি। মাথা যখন নষ্ট হয় তখন অবস্থায় দাঁড়ায়। তোমার কাজ, তুমি শিক্ষক, তোমাকে যে 2-3টা কিতাব পড়াইতে দেওয়া হয়েছে, 5টা কিতাব পড়াইতে দেওয়া হয়েছে, সেই 5টা কিতাব পড়ানোই তোমার দায়িত্ব। বিপ্লব ঘটানো তোমার দায়িত্ব তো না। তুমি বিপ্লব ঘটানো মানে তুমি সীমা লঙ্ঘনকারী। দুনিয়াতে টের পাও না, কাল কিয়ামতে টের পাবা। জায়গায় জায়গায় কিছু লোক এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে, জায়গায় জায়গায় বিভিন্ন মাদ্রাসাতে শুনতেছি এই বিশৃঙ্খলা তৈরিকারীদের এই অবস্থা। অথচ যে ওলামায়ে দ্বীন এরকম দ্বীনি খেদমত করতেছেন বিভিন্ন ভাবে, এক একজন এক এক ভাবে, এক এক তরজে, এক এক নেশাবে ইলমে দ্বীনের খেদমত করতে চান, ওই সকল মুরব্বিয়ানে কেরাম যারা যোগ্য আলেম তৈরির উদ্দেশ্যে কোথাও কেউ নেশাবের মধ্যে কিছু পরিবর্তন করেন, তাদের সকলেই ইখলাসের সঙ্গে এই ফিকির করেন।
ইখলাসের সঙ্গে, এবং তারা সকলে আকাবের দিনের প্রতি 100% শ্রদ্ধাশীল, বুজুর্গানের প্রতি 100% শ্রদ্ধাশীল। আলো অন্ধকারে খালওয়াতে জালওয়াতে তারা বড়দের সঙ্গে কখনো বেয়াদবি করেন না, কোনো বিপ্লব ঘটানোর ধান্দায় তারা থাকেন না। কিন্তু তাদের ভুল রেফারেন্স দিয়ে দিয়ে কিছু লোক এভাবে বিশৃঙ্খলা তৈরি করে আর নিজের বড়দেরকেও বদনাম করে, নিজের বড়দেরকেও বদনাম করে। চুয়াজ কমে কে বেদান শিকার নাকেরা মঞ্জিলাত মানাত না মেহরা। হ্যাঁ, একজনের কারণে 10 জন বদনাম হইতে থাকে। এই অপরাধী তাহলে কত বড় অপরাধী, এই ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়। এজন্য মাদ্রাসা ওয়ালাদেরও উচিত এই ধরনের লোকদেরকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কঠোর সাবধানতা অবলম্বন করা। যা যে কিতাব এদেরকে দেওয়া হবে ওইটা পড়াবে এবং ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু ওখানে গ্যাং তৈরি করার কাজে ব্যস্ত কিনা সেটার উপর কঠোর নজরদারি রাখা চাই। ওখানে গ্যাং তৈরি করার কাজে ব্যস্ত হয়ে যায়, দল তৈরি করার কাজে ব্যস্ত হয়ে যায়। কিছু লোককে এরকম বিচ্যুতির শিকার, বিভ্রান্তির অন্ধকারে আচ্ছন্ন দেখতে পাওয়া যায়। এদেরকে বললো যে তুমি এটা কি করতেছ, তোমার এই পথ তো ঠিক না। বলো না, আমি দ্বীনের খেদমত করতেছি, আমি দ্বীনের সাহায্যে মশগুল আছি। এবং আমাকে যারা এই কাজে সহযোগিতা করে তারা সব দ্বীনের সাহায্যকারী থাকে। মাদ্রাসার ভিতরে মাদ্রাসার নিয়ম কানুন লঙ্ঘন করে ব্যক্তি বিশেষের সঙ্গে যোগ দেয়া, সে ব্যক্তি বিশেষের বিষয়টাকে প্রাধান্য দেয়, এরকম শিক্ষকরাও খেয়ানতকারী, এরকম শিক্ষকও খেয়ানতকারী। নিঃসন্দেহে এরকম শিক্ষক ও সীমা লঙ্ঘনকারী, যে যার পদক্ষেপ এবং যার পদচারণা যে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ধ্বংসকারী। এবং হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলছেন যে নিজের শায়েখকে কষ্ট দেয়, যাকে আল্লাহর মহব্বতের রাস্তায় শায়েখ বানাইলো, নিজের শায়েখের দিলকে মুকাদ্দর করে, তার শায়েখের অন্তরে ব্যথা দেয়, মৃত্যু পর্যন্ত অশান্তির আগুনে জ্বলতে থাকবে সে। দুনিয়ার কোথাও কখনোই সে পেরেশানিতে মুক্তি পাবে না। এবং এই সকল ঘটনাবলী দুনিয়াতে প্রমাণিত, আমাদের চোখের সামনে এরকম ঘটনাবলী বহুত দেখা যায় যে নিজের শায়েখের সঙ্গে, নিজের দ্বীনি মুরব্বীর সঙ্গে এরকম কাণ্ড করছে যে দ্বীনি মুরব্বীর নিজের শায়েখের অন্তরে আঘাত দিছে, ব্যথা দিছে। পরে দেখা গেছে যে আর কোনো জায়গায় আরাম পায়নি, খালি এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও, পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি, চতুর্দিক থেকে পেরেশানি ঘিরে ধরতে থাকে। আর খালি চিন্তা করতে থাকে কি হলো, কি ব্যাপার। ব্যাপার তো এক জায়গাতে নিজের শায়েখের অন্তরে ব্যথা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, কারণ শায়েখ ধরছে তো আল্লাহর জন্য। তো এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, আল্লাহওয়ালা বুড়া মানুষ, তো এক যুবক যুবতীও যাইতেছিল ওখানে। থানভী লিখছেন যে তো ওই বুড়া মানুষ সে বেচারা ওই হাঁটতেছেন যে ওই শরীর দুর্বল, কমজোর, বার্ধক্যের কারণে ব্যালেন্স ঠিক রেখে চলতে পারেন না। তো হাঁটার মধ্যে ওরাও বেশি দূরত্ব রক্ষা করে যায়নি, কাছাকাছি হয়ে হাঁটতে থাকছে। হঠাৎ করে ওই ওনার গায়ের একটু হালকা ধাক্কা লাগছে ওই মেয়েটার গায়ে। এই যুবক যে স্বামী সে ভীষণ ক্রুদ্ধ হয়েছে, আর কইসে এক থাপ্পড় লাগাই দিছে এই মুরব্বীর গালে। কইসে এক থাপ্পড় লাগাইছে, এই বুড়া তোর মাথায় কিছু নাই? হ্যাঁ, তুই আমার স্ত্রীর গায়ে ধাক্কা দিলি কেন? উনি টু শব্দ করেন নেই, একদম খামোশ থাকছেন। وترسز آه مظلومہ کہ ہنگام دعا کردن اجابت از در حق بہر استقبال می آیت। হ্যাঁ, মজলুমের উপর যখন জুলুম করো তো সে যখন আহ করে আসমান থেকে তার আহকে ইস্তেকবাল করার জন্য ছুটে আসে।
আল্লাহ পাক তরফ থেকে কবুলিয়ত, এ যাবত কবুলিয়ত, আল্লাহর কবুলিয়ত সে ছুটে আছে এর এই মজলুমের বদদোয়াকে তুলে নেওয়ার জন্য, ঊর্ধ্ব জগৎ পর্যন্ত পৌঁছানোর জন্য, আল্লাহর হুজুরে পৌঁছানোর জন্য। উনি খামোশ থাকছেন, কোনো কথা বলেন নাই, বাস চলে গেছে। তারা বাড়িতে গিয়ে যুবকের পেশাব বন্ধ হয়ে গেছে, আর কোনোভাবে পেশাব হয় না। বাস এরপরে এমন কষ্ট আর চিৎকার, এখন কি হবে, ব্যাপার কি, সুস্থ ছেলে এরকম হলো কেন? তো কি ব্যাপার, তুমি ভালো মানুষ, কখনো এরকম দেখি নাই, কি ঘটনা, কি এরকম কিসের থেকে হলো? তখন সে বলল যে আজকে একটা ঘটনা হয়েছে, রাস্তায় এরকম এক মুরব্বী মানুষ যাইতেছিলেন, তো হাঁটতে পারেন না, শরীর ব্যালেন্স রক্ষা করে দুর্বল। আমরাও যাইতেছিলাম স্বাধীনভাবে সামনের দিকে আগে, আমরাও খুব একটা ডিস্টেন্স রক্ষা করে চলি নেই। তো ওনার হঠাৎ গায়ের ধাক্কা লাগছে আমার যুবতী স্ত্রীর উপর গায়ে, তো আমার খুব গুসা লাগছে, এক থাপ্পড় কষে লাগাইছিলাম তাকে। তারপর উনি কিছু বলেন না, চুপচাপ ছিলেন। ওহো, সর্বনাশটা হয়েছে। এই চলো সেখানে যাই, তার কাছে মাপ চাওয়া ছাড়া উপায় নেই। এই গেছে মুরব্বীরা, ছেলেকে নিয়ে সেখানে গেছে, খুঁজা ওনারা পাইছে এবং ওনার কাছে বলছে যে হুজুর আপনি বদদোয়া করছেন, তো সেই বদদোয়ার কারণে আমার ছেলের তো এখন এই মহাবিপদ হয়ে গেছে, পেশাবই হয় না। যে এখানে আমাদের কাছে এখানে এক লোক ছিলেন, কোটি কোটি টাকার মালিক, বিখ্যাত ধনী লোক। আল্লাহ আমাদের সকলকে আফিয়ত দেন, হেফাজত করেন, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচান, কহর থেকে বাঁচান। বেপরোয়া হওয়া চাই না, বেপরোয়া হওয়া বড় খতরনাক বিষয়। হ্যাঁ, এ বেচারার সে পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব চালু করার জন্য বাংলাদেশের সব চিকিৎসা ফেল, পরে সুইজারল্যান্ড নিয়ে গেছে, সেখানে কোন ডাক্তার ছিল তার কাছে নিয়ে গেছে, সেখানে নেওয়ার পরও কোনো পেশাব কোনোভাবে আর চালু করা সম্ভব হয়নি। পরে এই অবস্থায় তাকে আবার দেশে নিয়ে আসছে, বহু বহু টাকা পয়সা তার জন্য খরচ করা হয়েছে, পয়সা আছে, ধনী মানুষ। এরপরে দেশে আসছে, কয়েকদিন কষ্ট করার পরে বেচারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, হ্যাঁ, ইন্তেকাল হয়ে গেছে। তো ওই বুজুর্গের কাছে বলছে যে হুজুর তো আপনি বদদোয়া করছেন, যে এখন তো এরকম বিপদ হয়ে গেছে। তিনি বলছেন আমি কোনো বদদোয়া করিনি, কোনো বদদোয়া করিনি। বদদোয়া করেন নাই তো আমার ছেলের অবস্থা কিভাবে, কেন হলো, কিভাবে হলো? তখন তিনি বললেন যে এই যে মেয়েটার গায়ে আমার অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা লাগছে, মেয়েটা কি ওর স্বামীর কাছে বলছিল, যুবকের কাছে কিছু বলছিল, অভিযোগ করছিল? যুবক বলল যে না, কোনো অভিযোগ করেনি, সে কিছু বলেনি। তাহলে তুমি আমাকে চড় মারলা কেন? বলে আমার স্ত্রী, সেজন্য আমি দেখে সহ্য করতে পারি নাই, আমি গুসা লাগছে, তো আমি একটা মাইরে বসছি, তো সে তো আমার স্ত্রী, সেজন্য আমার লাগছে সেটা। ওই বুজুর্গ তখন বললেন যে সে তোমার কিছু লাগে, আমিও কারো কিছু লাগি, আমিও কারো কিছু লাগি, আমি না বলা সত্ত্বেও ওখান থেকেই চড় লাগছে, আমি কি করবো, এটা আমার হাতের মধ্যে নাই। হ্যাঁ, ওই মহান আল্লাহর সঙ্গে আমারও কিছু সম্পর্ক আছে, তো তিনি ধরছেন, তো আমি কি করব? শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, খেল তামাশা করো না, খেল তামাশা বানায়ও না এসব কিছুকে। কিছু হলে এখন আন্দোলনের মেজাজ পয়দা হয়ে গেছে, আন্দোলনের ভূত সাওয়ার হয়ে গেছে অনেকের গর্দানের উপরে। ওলামায়ে দ্বীন এবং আহলে হক এবং আল্লাহ ওয়ালাদের খেলাফ যে আন্দোলন, তাকেই ধ্বংস এবং বরবাদ করে সরকার করে দেয়। যুগে যুগে এটাই প্রমাণিত। কয়েকদিনের জন্য মানুষ উল্লাস দেখে, তারপরে দুনিয়াতে এটার পরিণতি ভোগ করা লাগে, দুনিয়াতেই। আর আখিরাতের অবস্থা তো কি হবে তো কি জানে। হযরত তানবী তো বলছেন যে দুনিয়ার জীবনে মৃত্যু পর্যন্ত তার কোনো পেরেশানি শেষ হবে না, যে নিজের শায়েখকে ব্যথা দেয়, আঘাত দেয়। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা?
আল্লাহ আমাদের হেদায়েত দেন, বুঝ দেন, তৌফিক দেন। এই সব বড় বড় কিতাবাদি আমাদের যে সকল আকাবের নাম নিলাম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির তাসনিফাতের, ইলমি তাসনিফাত, দ্বীনি তাসনিফাতের বিশাল ভান্ডার, উর্দুতে সব। হ্যাঁ, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর বিশাল বড় ইলমি ভান্ডার, উর্দুতে সব। কথা বুঝতেছেন ভাইরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কোরআন সুন্নাহর তাহকিক, তাফসীর, তাশরীহের এবং তার তাজদীদের বিশাল বড় ইলমি ভান্ডার উর্দুতে সংরক্ষিত। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির বিশাল বড় ইলমি ভান্ডার, সেটা ফার্সিতে বা কেউ তর্জমা করেছেন তো উর্দুতে সংরক্ষিত। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির অনেক মূল্যবান তাসনিফাত এই ফার্সিতে সংরক্ষিত। আমাদের মাদ্রাসাগুলোতে উসুল তাফসীর পড়ে আল ফাউজুল কবির। আমরা যখন ছাত্র জীবনে পড়ি আল ফাউজুল কবির, এমন লাগতো আমার কাছে যে কি এটা, শাহুল্লাহ দেহলভী এত বড় মানুষ, ওনার লেখা আরবি এই নিম্নমানের কেন? এটা তো হইতেই পারে না। যিনি হুজ্জতুল্লাহ বালেগের লেখক, হুজ্জতুল্লাহ বালেগে লিখলে কেমন লাগে? কি আশ্চর্য ধরনের কথাবার্তা, সুবহানাল্লাহ। আর সেই মানুষের লেখা এই মানের, কিন্তু চুপ থাকতাম, কিছুই বলতাম না যে কি বলি, কাকে বলি। পরে জানলাম যে ওটা শাহুল্লাহ দেহলভীর ওটা লেখাই না, ওনার লেখা উসুল তাফসীর যেটা, সেটা হলো ফার্সিতে। এক মৌলভী সাহেব এটাকে উর্দু আরবি করছেন, আরবি করতে গিয়া সে মানসম্মত আরবি করতে পারেন নাই। কথা বুঝতেছেন? তো এইরকম এই সকল আকাবের দিনের এই সকল কিতাবাদি ভারত উপমহাদেশের মুসলমানরা যদি হকের উপর থাকতে চায়, এই আকাবের দিনের অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা নাই। যদি কেউ মনে করে আমরা আরবি পড়বো, ডাইরেক্ট আরবি থেকে কোরআন হাদিস শিখবো, এই আকাবের দিনের এলমি ভান্ডার থেকে সে বঞ্চিত হবে। আর এই আকাবের থেকে যারা বিচ্ছিন্ন হবে, এই উপমহাদেশে হকের উপর থাকা তার 90% বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কম সময় বেশি আজকে বলতে পারলাম না, এই বিষয়টাই না হয় আরো খুলে বলতাম। আল্লাহ তৌফিক দিলে কখনো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে আবার কখনো। এই আকাবের দিনের এই উলুমের ভান্ডার, এটা বুঝতে হলে আমাদের যে বর্তমান নেশাব, এটা পড়তে হবে, যেটার মধ্যে উর্দু আছে অল্প কিছু, নিচের দিকে কয়েক জমাতে কিছু উর্দু, কিছু ফার্সি আছে, কয়েকখান মাত্র কিতাব। এরপরে তো শুরু হলো হেদায়েতুন নূর জামাত থেকে নিয়ে উপরের দিকে দাওরা হাদিস, ইফতাব, সব আরবি আরবি, সব আরবি আরবি। মাত্র ছোট ছোট কয়েকটা কিতাব নিচে উর্দু আর ফার্সি, এটাতে নাকি মহাবিপদ হয়ে গেছে। এটা ছাত্রদের মাথায় ধরে না। ছোটবেলা আমরা পড়ে আসছি, আমাদের কোনোদিন তো কেউ বলে না যে আমার মাথায় ধরে না, আমার মাথা ব্যথা হয়ে গেছে। সবাই তো দেখলাম আনন্দে উল্লাসে ধুম পড়তেছে। ইংরেজি পড়তে মাথা ধরে না, আর ফার্সি আর উর্দু পড়তে মাথা ধরে যায়। কি কথা এগুলো? হ্যাঁ, ভিত্তিহীন কথাবার্তা, খেয়ালি কথাবার্তা, কাল্পনিক কথাবার্তা এগুলো। এরপর মাওলানা রফিকুল ইসলাম সাহেব হযরত আলা দামাত বারাকাতুহুমের লেখা কবিতা অমূল্য রতন পড়ে শোনান। এই কবিতার ব্যাখ্যায় 9 মিনিট 9 সেকেন্ড পর হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন, একদিকে হারাম পথ থেকে, গুনাহের পথ থেকে নিজেকে হেফাজত করা, আরেকদিকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকা। যে সকল মানুষ এলেমে অনেক আগে গেছে কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে নিবিড় ভাবে জুড়ে থাকে নাই, আর জুড়ে থাকার মানে নিজের তরবিয়ত করায় নেই, এদের দ্বারাও গুমরাহি পয়দা হয়, এদের দ্বারাও বিভ্রান্তি তৈরি হয়। খালি একজনের কাছে বায়াত হয়ে বসে আছে, খেলাফত অনেকগুলো পেয়ে গেছে। খেলাফত পাওয়ার, বায়াত হওয়া যথেষ্ট না, তরবিয়ত জরুরি, তরবিয়ত জরুরি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার পর কত দিন রাত তারা বলতে থাকেন, তুমি এই কাজটা ভুল করছো, অমুকের সঙ্গে এই ব্যবহারটা ভুল করছো, অমুকের সঙ্গে কথা বলতে গেছে এই কথাটা তোমার ভুল, তোমার এই বয়ান ভুল, তোমার এই বক্তৃতা ভুল। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির নিকট আরবি ভাষা তার মাতৃভাষা উর্দুর চেয়ে সহজ ছিল। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী
এক জমানা পর্যন্ত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভীর বিরুদ্ধে পত্রিকায় লিখতে থাকতেন। জীবনের এক অংশে তিনি হযরত থানভীর নিকট গেলেন। পরে গিয়া তো অবাক হতবাক, ইয়া আল্লাহ কোথায় আসলাম, এতদিন ইলমের সাগরে ভাসতেছিলাম, আরবির এত বড় ভাগ্যে আমি আরব দুনিয়াকে কাঁপাই দিতে পারি, কিন্তু আজকে এখানে আসার পরে দেখলাম যে কি ভুলের মধ্যে আছে। जाने किस अंदाज से तकरीर की फिर न पैदा सुबह बातिल हुआ, आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। আল্লাহ কি বয়ান শুনলাম, কি বয়ান শুনলাম, যেতে সন্দেহের কোন অবকাশ নেই, ভিতরের সব সন্দেহ সংশয় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। প্রতিটি কথা অন্তর গ্রহণ করে এবং অন্তরের অন্তঃস্থল পর্যন্ত প্রভাবিত করে। এমন আওয়াজ এমন কথা এই অন্তর থেকে বের হয়, है ना, दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। আর কি বয়ান শুনলাম, মনে হলো কি যেন ওনার জবানে এই মাত্র ওনার জবানে যেন আসমান থেকে কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। ফের হযরত হাকিমুল উম্মত থানভী দরখাস্ত করলেন আমাকে বায়াত করেন। হযরত থানভী বললেন যে বায়াত করবো, এক শর্ত আছে, আপনি যে বড় বড় কিতাব লিখছেন অমুক অমুক কিতাব, এগুলোর ভুলে ভরা, এই এত সব ভুল এবং এক্সিডেন্ট এর ভিতরে আছে, তো সেগুলো আপনি পত্রিকায় ঘোষণা দিয়ে তওবা করেন। তওবাতু সিররি বিসিররি ওয়া তওবাতুল আলানিয়া বিল আলানিয়া, তো তওবা করলে এরপরে আমি বায়াত করব। আল্লামা সাইয়্যিদ সুলাইমান নদভী আল্লাহকে পাওয়ার জন্য দিল যখন বেচैन হয় তো মানুষের ইখলাসের রং কিরকম হয়। সুবহানাল্লাহ, এত বড় মানুষ তিনি, কিন্তু তিনি পত্রিকার বিবৃতি দিয়া তওবা করছেন। হাকিমুল উম্মত থানভী তাকে বায়াত করছেন এবং মাওলানা থানভী রহমাতুল্লাহর কোন খলিফাকে এত জলদি খেলাফত দেন নাই যত জলদি আল্লামা সাইয়্যিদ সুলাইমান নদভীকে খেলাফত দিচ্ছেন। সকলে হতবাক যে এত জলদি খেলাফত, একটু ফিস মাঝে মধ্যে কানা গোসা হযরত থানভীর কানে গেছে। হযরত থানভী বললেন, যে মিয়া যে ভিজা লাকড়ি দিয়া বিরিয়ানি পাকানো যায়, শুকাইতেই তো অনেকদিন লাগে, আগে শুকাও, গাছ তো কাটছো লাকড়ি তো বানাইছো, শুকান লাগবে তো লম্বা জমানা, রোদে অনেক শুকানোর পর ঠনঠনা হবে, ফের সেটা দিয়ে বিরিয়ানি পাকানো যাবে। তো অনেকেই তোমরা এখানে আসো ভিজা লাকড়ি, সাইয়্যিদ সুলাইমান নদভী আসছেন এমন ঠনঠনা শুকনা লাকড়ি যে অল্প সময়ে এত আগায় গেছেন যে ভাই তুমি কি করো এখানে, খালি যাও পিছিয়ে যাও, উপর ওই পাশে যাও, পিছনে যাও, এক দুজনের পিছনে যাও, নিজের কামে নিজেকে নিয়ে ব্যস্ত। তো তিনি এমন ভাবে তৈরি হয়ে আসছেন, একদম ঠনঠনা শুকনা লাকড়ি, আগুন দিলা কি দাউ ধাউ করে জ্বলতে শুরু করলো, বাস জলদি তার দিল তৈরি হয়ে গেছে, সেটা আমার অনুভব হয়েছে, সেজন্য আমি তাকে জলদি তোমাদের চেয়ে জলদি খেলাফত দিয়ে দিচ্ছি। ফের হাকিমুল উম্মত থানভী বলছেন, আসসালামা গির ইখলাসে আমল, ইখলাস ওয়ালা জিন্দেগি কিভাবে বানাইতে হয় আমার সাইয়্যিদ সুলাইমান নদভী থেকে শিখ। সেদিন তো কি ছিলেন আর আজকে কি হলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য এক বুজুর্গ বলছেন যে বনুমা সাহেবে নজরে গওহারে কুদরা ঈসা নতুয়া গাশত বতসদীকে করে চাঁদ, তোমার কাছে যে মণিমুক্তা, তোমার কাছে যোগ্যতা এবং প্রতিভা, এই মণিমুক্তাওয়ালা কোন জওহারিকে নিয়ে দেখাও এটা সত্যিকার জওহার কিনা। কারণ কয়েক লক্ষ গাধা কারো পক্ষে ইনি হযরত ঈসা, ইনি হযরত ঈসা, ইনি যুগের ঈসা, কয়েক লক্ষ গাদার স্লোগানে কেউ ঈসার সিংহাসনে আসীন হয় না, ঈসার কুরসি প্রাপ্ত হয় না। কিছু লোকে প্রশংসা করলে তুমি কিছু হয়ে গেলা। কোন খাঁটি আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে দেখাও, তোমার ইলম ও আমল কোন মাপের, কোন পর্যায়ের, কতটুকু নিখুঁত, সেটা কতটুকু গ্রহণযোগ্য, হ্যাঁ না, এটা জরুরি। এছাড়া মানুষ গুমরাহের অন্ধকার থেকে মুক্ত হইতে পারে না।
হযরত হাকিমুল উম্মত থানভী বলছে, যে মুস্তাকিল বিজ্জাত হুয়া ও মুস্তাকিল বজ্জাত হুয়া, যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সবকিছু, সে একদম ধ্বংস হয়ে গেছে। সে মুস্তাকিল বজ্জাত, আপাদ ও মস্তক ধ্বংস আর বরবাদির এক সমষ্টিতে পরিণত হবে। সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, এক পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। বে আদব তানহানা খুদরাত দস্তবদ, যে বে আদব হয় সে একলা নিজেই নষ্ট হয় না, বলকে আতেশ দরহামা আফাক জাত, সারা জাহান সে আগুন লাগাই দেয়, জ্বালায় পুরা সব সরকার করে দেয়। এক মুফাক্কির ইসলাম বের হয়েছিলেন, এমন ভাবে ইসলামের এক ব্যাখ্যা খাড়া করছেন যে একলা নিজে ধ্বংস হন নাই, দুনিয়ার বিশাল এক অংশকে ধ্বংস করে দিয়ে গেছেন। তওবা নসিব হয় নাই, ওই সব খোরাফাত নিয়ে, ওই মস্তিষ্কের বক্রতা নিয়েই তার দুনিয়া থেকে তিনি বিদায় নিছেন। আর লিটারেচারের বক্রতাপূর্ণ লিটারেচারের এক ভান্ডার দুনিয়াতে রাইখা। এজন্য আমাদের আকাবের দ্বীনের সঙ্গে যার চিন্তা চেতনা, যার মনন সাংঘর্ষিক হয়ে দেখা দেয়, এটাই আলামত যে দাল মে কালা হয়, এটাই আলামত যে বিভ্রান্তির কোন অন্ধকারে আচ্ছন্ন আছে, যে কোনো মাত্রাতেই হোক না কেন। কথা বুঝতেছেন? হ্যাঁ, আকাবের আবার ব্যাখ্যা কারা করে, আকাবের কাকে বলে? শাহুল্লাহ দেহলভী আকাবের না, শাহ আব্দুল দেহলভী আকাবের মধ্যে সামিল না, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি আকাবের মধ্যে সামিল না, হ্যাঁ, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আকাবের মধ্যে সামিল না, শেখুল জাকার রহমতুল্লাহ আকাবের মধ্যে সামিল না, আল্লামা সাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী রহমুল্লাহ আকাবের মধ্যে সামিল না, শেখুল ইসলাম মাওলানা হোসেন মাদানী রহমুল্লাহ আকাবের মধ্যে সামিল না। তো আকাবের মধ্যে তোমার সামিল কে তাহলে? কোন সে আকাবের? ইনাদের যে কোনো একজনের সামনে দাঁড়ায় তো বলো যে আমি আকাবের। তোমরা নিজেরা অনুসারীরা সে আকাবেরকে খাড়া করো তোমাদের, ওনাদের সামনে ইনি এখন আকাবের, ইনি এখন যুগের সূর্য। সে সূর্যকে দেখাও, আমরা সকলে আলোকিত হওয়ার সুযোগ পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হওয়া উচিত, এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া উচিত। হ্যাঁ, অনেক বান্দাদেরকে, আল্লাহর বহুত বান্দাদেরকে বিপদে ফেলার আগে এই বিপদ থেকে নিজে মুক্ত হওয়া উচিত। আল্লাহ আমাদের হেফাজত করেন, সহি রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। আর কিছু আহলে ইলম এরকম থাকেন যে বলার বিষয় বলেন না সময় মতো, পরে যখন চতুর্দিকে আগুন লাগে তখন চিৎকার শুরু করা হয় যে হায় কি হলো, এখন কি করা যায়। এখন আগুন সারা দুনিয়া ব্যাপী লাগছে, এখন নিবান বসে বসে, এখন কিভাবে নিবাবো? দুনিয়া ব্যাপী আগুন নিবানো সহজ, যদি একটা ঘরে লাগছিল তখন সেটা সহজে নিবানো যেত না। কিন্তু সেই সময় আমরা অনেকেই চুপ থাকি যে এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নাই, চলো বাবা চুপ থাকো। হ্যাঁ, যেখানে বলা দরকার সেখানে বলা ওয়াজিব, যেখানে বলতে হবে সেখানে বলতে হবে। হ্যাঁ, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, দ্বীনের জন্য ক্ষতিকারক, দ্বীনের খেলাফ কোন কাজ, দ্বীনের জন্য ক্ষতিকারক কোন কাজ, আর আকাবিরের এই নুরানি রাস্তা, নিখুঁত রাস্তা, হ্যাঁ, এই পথের জন্য ক্ষতিকর কোন কাজ, এটা দেখলে নিজের ক্ষমতা প্রয়োগ করে সেটা বন্ধ করা চাই। ফাইনলাম ইয়াস্তাতিফা বিলিসান, যদি সেটা না করতে পারে কমপক্ষে নিজের জবানে তো সেটা কিছু বলা চাই যে এটা ঠিক না, এটা সহি না, বা এর এতটুকু মাত্রা সহি, এতটুকু মাত্রা গায়রে সহি, সেটা আগেই বলা চাই। সব জায়গাতে আগুন লাগার পর তখন নিভানোর চেষ্টা করলে ফায়দা কি হবে? হ্যাঁ, সাদি সিরাজি রহমতুল্লাহ লিখছেন একটা ছোট্ট ছিদ্র হয়ে গেছে, এদিক দিয়ে পানি এপার থেকে ওপারে যায় পুকুরের দিকে, তো এখন তো একটা শলা দিয়েও এটা বন্ধ করা যায়। আর যখন সেটা বিরাট আকারে রূপ ধারণ করে বিশাল গর্তে পরিণত হয়ে যায়, হাতি একটা সহায় দিল তখন ওটা আর বন্ধ করা যায় না, হ্যাঁ না? এজন্য শুরু থেকে আমাদের সাবধান হওয়া উচিত। গোরবা কুস্তান সবে আউয়াল বায়াত, বিলাই মারার কাজ পয়লা রাত্রি সারা চাই। বহুত আফসোস, আমাদের বহুত আহলে ইলম হযরত উদার দিলের কারণে এসব ব্যাপারে বরদাস্ত করতে থাকেন না। পরে একসময় দেখা যায় যে উম্মতের বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। এখন এমনকি সেই আগুন আমাদেরকে পায়ে বসতেছে।
তখন আমরা কি করব? তখন কান্নাকাটি করো, বসে বসে আহজারি করো, এই অবস্থার মধ্যে পড়তে হয়। আর না হলে কম্প্রোমাইজ করো, কিছু একটা করতে হয়। হক না হকের মধ্যে কম্প্রোমাইজ হয় কিভাবে? কম্প্রোমাইজ হইতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। সব আহবাব, সব মুহিব্বিন পাক্কা ইরাদা করি যে অবশ্যই আল্লাহকে রাজি করার কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ক্রমে আল্লাহকে নারাজ করার কাজ করব না, কোন ক্রমে না ইনশাআল্লাহ। আর বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের জন্য চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে তওবা করব, ইস্তেগফার করব, তওবা করব, ইস্তেগফার করব, তওবা করব, ইস্তেগফার করব। আর আকাবির দ্বীনের মসলকের সঙ্গে নিশ্চয় জুড়ে থাকব। আর যাকে দেখবো আকাবির দ্বীনের মসলকের সঙ্গে, আকাবির দ্বীনের চিন্তাধারার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে, তার থেকে নিরাপদ দূরে নিজে থাকবো, নিজের আপনজনদেরকে নিরাপদ দূরে রাখবো। হকের উপর সিরাতুল মুস্তাকিমের উপর থাকার এটাই রাস্তা, খুব ইয়াদ রাখেন এটা। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক।